আমরা সাধারণত প্রায় বলে থাকি, তোমার গাড়িটা আমার ভালো লাগে, তার লেখাটা আমার ভালো লাগে, আমার পোশাকটা তার ভালো লাগে, তোমাদের বাগানটা আমাদের ভালো লাগে। তো এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলব? মনে রাখতে হবে, কারো কোনো জিনিস অন্য কারো ভালো লাগে বোঝাতে আমরা ফন্ড অফ ব্যবহার করব। তো একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। যদি বলি তোমার গাড়িটা আমার ভালো লাগে, তার আমার ভালো লাগে, আই এম ফন্ড অফ তোমার গাড়িটা, ইওর কার। যদি বলি তার লেখাটা আমার ভালো লাগে, তার আমার ভালো লাগে, আই এম ফন্ড অফ তার লেখাটা, হিজ রাইটিংস। যদি বলি তোমাদের বাগানটা তাদের ভালো লাগে, তাহলে দে আর ফন্ড অফ ইউর গার্ডেন। তোমার পোশাকটা তার ভালো লাগে যদি বলি, তাহলে হি ইজ ফন্ড অফ ইউর ড্রেস। এই যে বাক্যগুলো আমরা বললাম, এটা একটা আমরা স্ট্রাকচারের সাহায্যে ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটা হলো না, সাবজেক্ট যুক্ত এম অবলিক ইচ অবলিক আর যুক্ত ফন্ড অফ যুক্ত, এখানে আমরা অধিকার সূচক প্রোনাউনটা ব্যবহার করব, যেমন আওয়ার, মাই, ইউর, হিজ, হার, দেয়ার যুক্ত অবজেক্ট যুক্ত অবজেক্ট। তো আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার আসা যাক, কোনো কিছু করতে ভালো লাগে বোঝাতে আমরা ব্যবহার করব সাবজেক্ট যুক্ত লাভ যুক্ত ভিআইএনজি। কীরকম? যদি বলি আমার ফুটবল খেলতে ভালো লাগে, আই লাভ প্লেইং ফুটবল। যদি বলি রিম্পার রান্না করতে ভালো লাগে, তাহলে রিম্পা লাভস কুকিং। যদি বলি আমার ইংরেজি শিখতে ভালো লাগে, আই লাভ লার্নিং ইংলিশ। তাদের ঘুমোতে ভালো লাগে, দে লাভ স্লিপিং। আমার টেলিভিশনে ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, তার আমার ভালো লাগে, আই লাভ ওয়াচিং ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তো আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার সাধারণত আমরা প্রায় বলে থাকি যে সুজিতবাবু আমার প্রিয় স্যার, সুজিত স্যার হচ্ছে আমার খুব প্রিয়। যদি বলি তুমি আমার খুব প্রিয়, যদি বলি তারা আমার খুব প্রিয়, সে আমার খুব প্রিয়। এই যে প্রিয় অর্থ, এই প্রিয় অর্থে কিন্তু আমরা ডিয়ার ব্যবহার করব। তো এটাকে যদি আমরা প্রেজেন্টে বলি, তখন বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত এম অবলিক ইচ অবলিক আর যুক্ত ডিয়ার টু যুক্ত নাম। কীরকম উদাহরণ? তা যদি বলি যে রিয়া আমার খুব প্রিয়, তাহলে রিয়া ইজ ভেরি ডিয়ার টু মি। যদি বলি যে সুজিত স্যার আমার খুব প্রিয়, তাহলে সুজিত স্যার ইজ ভেরি ডিয়ার টু মি। সুজিত স্যার ইজ ভেরি ডিয়ার টু মি। সুজিত স্যার হয় খুব প্রিয় আমার কাছে। যদি বলি পাস্টে আমরা ব্যবহার করি, তখন বাক্যের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট যুক্ত ওয়াজ ওয়্যার যুক্ত ডিয়ার টু যুক্ত নাও। যদি বলি তুমি আমার খুব প্রিয় ছিলে, তাহলে ইউ ওয়্যার, তুমি ছিলে, ইউ ওয়্যার প্রিয়, ডিয়ার টু মি। আমি তার কাছে খুব প্রিয় ছিলাম, তাহলে কি
আমি তার কাছে খুব প্রিয় ছিলাম। মানে কি, আমি ছিলাম, আই ওয়াজ ভেরি ডিয়ার টু হিম, আই ওয়াজ ভেরি ডিয়ার টু হিম। তারা আমাদের পরিবারের প্রিয় ছিল। তাহলে তারা ছিল, দে ওয়ার ভেরি ডিয়ার টু মি। তারা আমাদের পরিবারের প্রিয় ছিল। দে ওয়ার ভেরি ডিয়ার টু মাই ফ্যামিলি। আমাদের পরিবারের তারা প্রিয় ছিল। তো আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমার ফোন নাম্বার 9339699552-তে